পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার থেকে চালু হলো মা ক্যান্টিন। এই দিন সকালে মা ক্যান্টিনের উদ্বোধন করলেন পুরসভার পৌরপ্রধান স্বপন কুমার নায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার থেকে চালু হলো মা ক্যান্টিন। এই দিন সকালে মা ক্যান্টিনের উদ্বোধন করেন এগরা পুরসভার পৌরপ্রধান স্বপন কুমার নায়ক। পূর্ব মেদিনীপুর জেলার সর্বপ্রথম এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে এই ক্যান্টিন চালু হলো। উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার সমীর আচার্য, এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ সহ অন্যান্য কাউন্সিলররা। হাসপাতাল সূত্রের খবর, এই দিনের মেনুতে ছিল ভাত, সোয়াবিনের তরকারি, সবজি, ডাল, সেদ্ধ ডিম, রসগোল্লা। 5 টাকার বিনিময়ে রোজ দুপুরে হাসপাতালে আসা রোগী এবং তার পরিজন সহ সাধারণ মানুষ এই খাবার খেতে পারবেন। আমি জীবনে খুব গর্বিত, মানে এরকম সুন্দর একটা পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিনের যে আমরা পেয়েছি, আমরা খুব গরিব মানুষ, খুব দুঃখিত। 5 টাকার যে এত সহানুভূতি খাবার দাবার, এত সুন্দর মিষ্টি বা তার মধ্যে যে পরিচর্যা করে দিচ্ছে, আমরা খুব গর্বিত। কি মেনু আছে? মেনু বলতে ডিমের একটা সিদ্ধ আছে, শরীরের জন্য খুব বড় প্রোটিন। তারপরে বাঁধাকপি চচ্চড়ি আছে, তারপরে একটা রসগোল্লা দিয়েছে, তারপরে সোয়াবিনের দিয়ে আলু দিয়ে তরকারি দিয়েছে এবং খুব ফ্যান্টাস্টিক তরকারি এবং খাবারটা খুব মুখরোচক। নাম পাশেই রয়েছে মহকুমা হাসপাতাল সহ প্রচুর ল্যাবরেটরি, নার্সিংহোম, প্যাথোলজি। তাই প্রচুর মানুষের হাসপাতালে আনাগোনা। দেখলাম এখানে খুবই আগ্রহের সাথে মানুষ এসছেন এখানে, এবং খুব ভালো উদ্যোগ। খুব সুলভ মূল্যে মানুষের যারা এখানে আসেন প্রতিদিন রোগীর পরিজনরা, তাদের খাওয়ার একটা অসুবিধা থাকে। অনেকে দুস্থ মানুষ থাকেন, তাদের অত্যন্ত সুলভ মূল্যে ভালো খাবার, মানে অন্তত স্বাস্থ্যকর খাবার পরিবেশন যে করা হবে, এটা খুব ভালো উদ্যোগ। মা ক্যান্টিনের কনসেপ্ট অনেকদিন ধরে চালু হয়েছে, আমাদের এগরাতেও শুরু হয়েছে মিউনিসিপ্যালিটির উদ্যোগে, আগেও চালু হয়েছে। তো হসপিটালে যেখানে বেশি মানুষ আসেন সেইখানে এটা চালু হওয়াটা একটু ভালো উদ্যোগ। আপাতত এই ক্যান্টিনে প্রায় 500 জনের খাবার মিলবে বলে জানিয়েছে এগরা পুরপ্রধান স্বপন কুমার নায়ক। তবে আগামী সপ্তাহ থেকে তা দ্বিগুণ করা হবে। পরবর্তীকালে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে খাবারের পরিমাণও বাড়ানো হবে বলে দাবি স্থানীয় পুরপ্রধান স্বপন কুমার নায়কের। আমাদের মা ক্যান্টিন আমাদের পৌরসভায় দীর্ঘদিন ধরে চলছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় আমরা সবচেয়ে বেশি মানুষজনকে খাবার দান করি 5 টাকা মূল্যে। তাই মুখ্যমন্ত্রীর আদর্শে, মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমার প্রিন্সিপাল সেক্রেটারি ডিএম সাহেবের কথায় গভর্নমেন্ট অর্ডার দিয়েছে, আমরা আজকে সেটা উদ্বোধন করলাম। আমাদের উদ্দেশ্য, যারা পেশেন্ট তারা তো হসপিটাল থেকে খাবার পান, যারা দরিদ্র অনেক মানুষ আছে, তারা হয়তো রোগীকে দেখতে 4-5 জন বা ডাক্তার দেখাতে দেরি আসেন, তারা হয়তো হোটেলে খেলে 100 টাকা বা তার ঊর্ধ্বে পয়সা লাগে। তা আমাদের এখানে বিনামূল্যে নয়, 5 টাকার বিনিময়ে আমরা সবাইকে সুস্বাদু খাবার পরিবেশন করব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আজকের মেনু কি রয়েছে? আজকে মেনু তো বাঁধাকপির চচ্চড়ি, ডাল, সোয়াবিনের তরকারি, ডিম সিদ্ধ আর রসগোল্লা। মানে আমাদের পৌরসভা কাউন্সিলর, বোর্ড অফ কাউন্সিলরের পক্ষ থেকে আজকে শুভ দিনে আমরা একটা করে রাজভোগ খাওয়াচ্ছি। বলছি, পুরসভায় তো প্রথম মা ক্যান্টিন চালু হয়েছিল, তারপরে হাসপাতালে, তো সেক্ষেত্রে আখেরে রোগীর সঙ্গে তার পরিজনরা কি আপাতত তারা খুশি, খুব আনন্দিত। আজকেই আমাদের এখনই কুপন দিতে এসেছিলাম 10টার সময়, 350 কুপন চলে গেছে এই হসপিটাল এবং এসডি হাসপাতাল, সাব ডিভিশন হসপিটাল। দেখা যাক, বৃদ্ধি হবে দিনের পর দিন। আমাদের আমরা মিনিমাম 400 টার্গেট ধরি, যদি বেশি হয় বেশি আমাদের দিতে পারে। হ্যাঁ, বাড়বে। মানুষ তো জানতো না। হাসপাতাল চত্বরে যারা হোটেল কিংবা যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, তাদের তো ক্রমশ একটু কর্মর দিক থেকে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা সরকারের নিয়ম অনুযায়ী দায়বদ্ধতা আমাদের আছে। সরকার যিনি অর্ডার করেছেন এবং আমাদের নেত্রী, তিনি বিভিন্ন পরিকল্পনা, শুধু ব্যক্তিগত মানুষ, আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার থেকে আপনার কন্যাশ্রী, আপনার যুবশ্রী, আরও কত রকম সবুজ সাথী, সব পরিকল্পনার সঙ্গে ইনার একটা বড় এটা পরিকল্পনা, যাতে এই এলাকার মানুষজন ভালোভাবে সুস্বাদু খাবার 5 টাকার বিনিময়ে পায়, সেই আশা রেখেছি এবং যারা খাচ্ছেন তারাও খুব খুশি। পূর্ব মেদিনীপুর জেলায় যে 5টা সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, তো সর্বপ্রথম এগরাতে চালু হবে। হ্যাঁ, একজনকে তো প্রদর্শক হতে হবে। আমি চললাম, কোথায় কাঁথি করবে, কাঁথি হলে হলদিয়া হলে তমলুক হলে পাঁচকুড়া, শুরু তো একজনকে করতেই হবে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ, এটা ফেলা যাবে না। হ্যাঁ, শুধু মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন, আবার যেন তিনি ফিরে আসেন। এটা আরও অনেক পরিকল্পনা আছে।
পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।